মিন আইয়িন খলাকা মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআখবারা। কটা কথাতে পুরো জিন্দেগিটাকে ধরলেন, পুরো জিন্দেগিটা কটা কথাই ধরেছেন আল্লাহ। মিন আইয়িন খলাকাহু, মানুষ তুমি চিন্তা করো কোন জিনিস দিয়ে তোমাকে বানানো হয়েছে। মিন আইয়িন খলাকাহু, তোমাকে আমি কোন জিনিস দিয়ে বানিয়েছি। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য দিয়ে বানানো হয়েছে এবং সুন্দর অবয়বটা আমি তৈরি করেছি। মিন সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমার জন্যে আমি রাস্তাকে আসান করে দিয়েছি। মায়ের পেট থেকে তুমি পৃথিবীর বুকে আসবে, এই রাস্তাটা তোমার জন্যে আমি আসান করে দিয়েছি। তোমার মায়ের জন্যে আসান করে দিয়েছি। তোমাকে আমি পৃথিবীতে আনলাম। সুম্মা আমাতাহু ফাআখবারা, আমি তোমাকে মারব, আল্লাহ মারবেন। ফাআখবারা, এরপরে তোমাকে আমি কবরে পৌঁছিয়ে দেব। কবরে এসে তুমি হাজির হবে। কবর থেকে বাঁচার তোমার কোনো উপায় নাই। নাস্তিক আর আস্তিক, মুশরিকরাও আস্তিক কিন্তু মুশরিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মওতের পর জীবিত কথাটা বলছেন, নাস্তিকরা মওত পর্যন্ত কবুল করেছে যে হ্যাঁ আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, কিন্তু কবরে যাওয়ার পর যে আল্লাহ আবার আমাকে বাঁচাবে, এইটা নাস্তিকরা বিশ্বাস করে না। ভাইরা আমার, কবর এমন একটা জায়গা যেখানে আপনাকে আবার কবরে জীবিত করা হবে এবং সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে। তোমার জিন্দেগির প্রশ্ন সেদিন তোমার জিন্দেগিটা বোঝা যাবে, কিন্তু এইটা নাস্তিকরা বিশ্বাস করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন কবরওয়ালাদেরকে উঠানো হবে, তার মানে কবরের ভিতরে মানুষ থাকবে, দীর্ঘ লম্বা সময় কবরে শুয়ে থাকবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, ওই কবর থেকে কিয়ামতের মাঠে তোলা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইদিল লাখাবীর। তোমরা কি জানো? না, তোমাদের কি জানা আছে কি নাই কবরের ভিতরে কি রাখা আছে? সারা বিশ্বে যত কবর আছে, কবরে নেককার আছে না বদকার আছে, একদিন কবরকে খুলে দেওয়া হবে, মাটির বুককে খুলে দেওয়া হবে এবং কবর থেকে তোলা হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিসের খবর রাখনেওয়ালা, যেটা নেককার না বদকার, এই মুর্দাটা কেমন, এ কেমন লোক, সব কিছু খবর আল্লাহ রাখেন। অতএব কবরবাসী এমন একটা জগৎ, কবরে মানুষ থাকবে কোটি কোটি বছর। মানুষ অনেকে শুয়ে আছে, কখন আদম মরেছে, আদমের পর থেকে মানুষ মরতেই রয়েছে। তাহলে কবরে মানুষ থাকবে কতদিন? সব থেকে কম দিন, সব থেকে অল্প সময় যারা কবরে থাকবে তাদেরকে 40 বছর কবরে শুয়ে থাকতে হবে। সূরা জুমারের তাফসীরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের আয়াত বলেছেন, যার তাফসীরে মুফাসসিররা বলছেন যে ওয়ানফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম
কিয়ামান ইয়ানজুরুন। আল্লাহ যখন সারা বিশ্বটাকে ধ্বংস করবেন, প্রথম সুর ফুঁকবে ইসরাফিল, সমস্ত মানুষ মরে যাবে, জমিন উচাল পাচাল হয়ে যাবে, গাছপালা, নদী নালা, জমি জায়গা, বিল্ডিং বালখানা বলে কিছুই থাকবে না। সমস্ত মানুষ যত আছে মাটি চাপা পড়ে যাবে, সবাই মরে যাবে একই সঙ্গে। এই যে মরা অবস্থায় না সূর্য উঠবে ডুববে, চন্দ্র তারা সৌর জগতের কিছু থাকবে না, দুনিয়া জগতেরও কিছু থাকবে না, সমস্ত পৃথিবীটা জিরো হয়ে থাকবে, গাছপালা নাই, কোনো প্রাণী নাই, একটা পিপুলিকাও পর্যন্ত নাই। এই অবস্থায় মানুষ কতদিন থাকবে? সুম্মানুফিকা হয়ে করা ইসরাফিল দ্বিতীয় সুর যখন ফুরবে, তখন ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ তখন কবর থেকে উঠবে, নজর করে দেখবে। তাহলে এই মানুষটা প্রথম সুরে কবরে মাটি চাপা পড়েছে, আর দ্বিতীয় সুরে কবর থেকে উঠলো, এই দুটি সুর ফুঁকার মধ্যখানে টাইমটা থাকবে 40 বছর। অতএব একটা মানুষ কবরে কম সময় থাকলেও তাকে 40টা বছর কাটাতে হবে। কবরস্থান, জি, দুটা কথা আপনাদেরকে বলি। কবর কেমন জিনিস? কবর আমরা জিয়ারত ছেড়ে দিয়েছি, এখন আমরা কবর জিয়ারত ছেড়ে দিয়েছি, আমাদের ভেতরে কবর জিয়ারত নেই, কিন্তু কবর জিয়ারত করতে বলা আছে। যে লোকটা মারা গেছে, যার জন্য আপনি কবরে যাচ্ছেন দোয়া করতে, আমি আমার বাপের দোয়া করব, তো বাপের কবরের কাছে যাচ্ছি, তো কবরের কাছে গেলে দোয়া করলে আমার বাপ যতটা লাভবান হবে, আমার আপনার মা যতটা লাভবান হবে, বাড়িতে বসে দোয়া করলে একই লাভবান হবে। কবরে গেলে বেশি লাভ হবে তা নয়, কবরে গেলে তার আরো তার বেশি নেকি পাবে তা নয়। আমি যদি এখান থেকে দোয়া করি আমার মা বাপের জন্যে, তা আমার মা বাপের যে লাভটা হবে, তাদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করলে সেই লাভটা হবে। কবরবাসীর জন্য কিছু নেই, একটু ভাবেন। কিন্তু কবরে গেলে লাভ কি হবে? আখিরাতকে মনে পড়বে। কবরে গেলে কবরের দৃশ্য দেখলে জীবিত ব্যক্তি যে কবরকে যাবে, কবরের কাছে যাবে, তার আখিরাত মনে পড়বে। কেমন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। আমি মজলিসে এলাম, সালাম দিলাম, আপনার আমার সঙ্গে দেখা হলে সালাম দিব, মুসলমান মুসলমান সালাম বিনিময় করব, আফসুস সালাম। যদি আমি মসজিদে যাই, কেউ না থাক মসজিদের ভিতরে, আমি সালাম দিয়ে ঢুকব, তাহলে দিলাম কাকে? আমি অসংখ্য ফেরেশতা আছে, না থাকলেও কেউ না কেউ থাকবে। মসজিদে আমি সালাম দিব, সালামের জায়গা মসজিদে সালাম দিব, কিন্তু গোরস্থানে গিয়ে আমি যেমন মজলিসে এখানে এসে সালাম দিলাম, উত্তরের অপেক্ষা করলাম, আপনারা উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম, কিন্তু গোরস্থানে যখন আমি যাব, সালামে দেওয়ার পর উত্তরে অপেক্ষা করব না, সালাম তখন দোয়া হয়ে যাবে। কবরবাসী তাদের উত্তর আমি শুনব না। আমার নবী বলছেন, সালামটা দিয়ে তুমি উত্তরের অপেক্ষা না করে আরো দুটি কথা বলে নাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়া আহলাদ দিয়ার, হে কবরবাসী
তোমরা যত তো মৃত্যু ব্যথিত প্রাণ কবরে শুয়ে আছো, দুনিয়ার মাকে ত্যাগ করে আল্লাহর ডাকে এসে গোরস্থানে আছো, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন। আমরা যে জীবিত আছি আমাদেরকেও আল্লাহ ক্ষমা করে দেন, তোমরা শুয়ে আছো তোমাদেরকেও আল্লাহ ক্ষমা করে দেন। নওয়ানাহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, তোমরা আগে আগে চলে এসেছো, তোমাদের সময় হয়ে গেছে, তোমরা ঠিক জায়গাতে পৌঁছে গেছো। ওয়া নাহনু বিল আসরি, আমরাও তোমাদের পেছনে পেছনে এই কবরে এসে পৌঁছাবো। এই কথা যখন মানুষ বলবে কবরবাসীকে, কবরবাসী রে আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করুন, কবরবাসী রে তোমরা আগে আগে এসেছো, আমরা পরে তোমাদের পেছনে পেছনে আসবো। তাহলে জীবিত যখন কবরবাসীরকে এই কথা বলবে, তারও ধ্যানে মনে জ্ঞানে মায়ের কবর দেখবে, বাপের কবর দেখবে, দাদার কবর দেখবে, কত বড় বড় মুরব্বীর কবর দেখবে, রাজা বাদশার কবর দেখবে। তখন তার মন বলবে এরাও পৃথিবীকে একদিন আঁকড়ে ধরেছিল, বিল্ডিং বালাখানা নিয়ে কত সুন্দর নীরব নগরে কবরে শুয়ে গেছে, আমাকেও কবরে একদিন শুতে হবে। এই জমি জায়গা ধন মাল সবকে ত্যাগ করে আসতে হবে। তাহলে কবরে জিয়ারত করলে জীবিত ব্যক্তির লাভ হয়, তার আখিরাত মনে পড়ে এবং দুনিয়ার প্রতি ঘৃণা তৈরি হয়। আর আল্লাহ এটাই চাইছে আমার বান্দা দুনিয়াকে ঘৃণা করবে। কারাহিয়াতিদ দুনিয়া হুব্বুল মত, মতকে ভালোবাসবে, আখিরাতকে ভালোবাসবে। কিন্তু আমাদের হয়ে গেছে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, দুনিয়ার প্রেম বেড়ে গেছে, মতকে আমাদের কাছে ঘৃণা লাগে। অতএব কবর এমন একটা জায়গা, মাঝে মাঝে জিয়ারত করবেন, এটা একটা আমাল। এই আমালটা আমাদের মাঝ থেকে চলে গেছে। কবর জিয়ারত নাই, নাই, এই আমলটা নাই, এটা ফরজ ওয়াজিব সুন্নত নয়। আপনি স্বাধীন। বিশ্বনবী মাঝে মাঝে উঠে গারকুল বাকি, জান্নাতুল বাকি শহীদদের কবরের পাশে দাঁড়াতেন। কখনো কখনো রাতে উঠে চলে যেতেন উহুদের প্রান্তে, 70 জন শহীদ আছে শুয়ে, সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিতেন বিশ্বনবী। আম্মা জান আয়েশা বলছেন, আমি বিছানায় দেখতাম রসুল নাই, আমি মনে মনে করতাম ছোট মানুষ, অল্প বয়সী মানুষ, আমার মন অনেক কথা বলতো, না জানি আল্লাহ রসুল হয়তো অন্য কোনো বিবিকে ভালোবাসে বেশি, তার বাড়ি চলে গেছে। আম্মা জান আয়েশা বলছে, আমি একদিন নিয়ত করলাম আজকে রাতে ধরবো রসুলকে, আজ রাতে রসুল আমার কাছে ধরা খাবে, কোথা যাই তাই আমি দেখব। যে ঘুমানোর ভান করে পড়ে আছি, ঘুমাইনি। নবীজি উঠলেন, গভীর রাত্রিতে উঠে বিছানায় বসে বসে ঘুম থেকে উঠে যে দোয়াগুলি পড়তেন সেগুলোকে পড়লেন, হাত মুখ ধুলেন, উজু করলেন, নিজের পোশাক নিলেন। এরপরে চাঁদনি রাত্রিতে নবীজি বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী যখন বের হয়ে গেছে, আমি তখন বিছানা থেকে উঠলাম, আজকে আমি রসুলকে ধরবো, আমার পালা আছে, অন্য বিবির বাড়ি কেন যাবে?
তখন আমি দেখলাম পেছনে পেছনে গিয়ে চাঁদনি রাতে রসুলের সাদা পোশাকের ভিতরে দেখা যাচ্ছে আমিও গায়ে চাদরটা নিয়ে রসুলের পেছনে গোপনে হাঁটতে শুরু করলাম। আল্লাহর নবী জানেন না আমি তেনাকে ফলো করছি। আমি দেখলাম তিনি কোনো বিবির বাড়ি যাননি, তিনি মসজিদে নববীতে যাননি, তিনি কোনো কাজেও যাননি, তিনি সোজা গেছেন যেটাকে জান্নাতুল বাকি বলা হয়, আসলে ওর নাম হলো গারকুল বাকি। গারকুল বাকিতে গিয়ে শহীদ সাহাবীরা নীরব নগরে শুয়ে আছে। আল্লাহর নবী সেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় পার করে দিলেন। আল্লাহর নবী গভীর রাত্রিতে জিয়ারতে যেতেন, ওইভাবে গভীর রাত্রিতে ওঠে মসজিদের পূর্ব দিকে সোজা, উত্তর দিকে মসজিদের সোজা চলে যেতেন যেখানে উহুদের প্রান্তে 70 জন সাহাবী শুয়ে আছেন, সেখানে জিয়ারতে যেতেন। আমাদের ভিতরে জিয়ারত নাই, আখিরাতের চিন্তা নাই, চেতনা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর প্রাচুর্য তোমাদেরকে পাগল করে দিয়েছে, উদাসীন করে দিয়েছে। পৃথিবীর প্রাচুর্য তোমাদেরকে মানা অন্ধ বানিয়ে দিয়েছে, পাগল হয়ে গেছো, ধ্যানমগ্ন এই দিকে চলে গেছে, তুমি হুঁশহারা হয়ে গেছো। যেদিন তুমি কবরে ঢুকবে সেদিন তোমার চেতনার দরজা খুলবে। জি, কবর এমন একটা জায়গা, আমাদের ভিতরে জিয়ারত নাই। ছোট্ট একটা আমি ব্যক্তিগত কথা বলছি, এটা বলবেন না যে হাদিসে কোথা আছে বের করে দেন। আমার ব্যক্তিগত কথা আমি আপনাদেরকে দিচ্ছি, একবার করে দেখবেন। একটু রাতে উঠবেন, উঠে একবার গোরস্থানে যাবেন, খানিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কবরবাসীরা কি করছে। আপনার বিবেক চেতনা কত কথা বলবে, তারা নীরব নগরে শুয়ে আছে। অনেকে আবার রাতে ভয় করে, ভয়কে ইনজেকশন দিয়ে সাহস দেওয়ার কোনো ওষুধ নাই। যদি ভয়ই লাগে তো দিনে যাবেন, কিন্তু নিরিবিলিতে যাবেন, একা যাবেন। একবার গোরস্থানের দিকে তাকিয়ে দেখবেন কবরবাসী কি অবস্থায় আছে। আপনার মন, আপনার বিবেক অনেক কথা বলবে, শুধু একটা দুটা বলবে না। হ্যাঁ, আপনি একটা জানাজা দেখেন, আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার জানাজাতে যদি কোনো ব্যক্তি যায়, শুধু জানাজাটা পড়ে আর ফিরে চলে আসে, তাকে আল্লাহ এক কিরাতে নেকি দেবেন, এক উহুদ পাহাড়। আর যদি সেই ব্যক্তি দাফন কাফন করা পর্যন্ত, সম্পূর্ণ কমপ্লিট করা পর্যন্ত থাকে, তাহলে যে জীবিত ব্যক্তিটা জানাজা পড়তে যাবে তাকে 2 পাহাড় নেকি দেওয়া হবে। এখানটা একটু মন দেন, আপনাদেরকে আমি নূর মোহাম্মদ বলছি, একটু মন দেন, বোঝানোর জন্য বলছি। এই সরকার পাড়াতে একটা লোক মারা গেছেন, কেউ, যে লোকটা মারা গেছে তার খাটটা এখানে নামানো আছে, সে মৃত্যু ব্যক্তি শুয়ে আছে, আর জানাজাতে লোক আসতে শুরু করলো। দেখা গেল 100 লোক হয়েছে, 500 লোক হয়েছে, 5000 লোক হয়েছে। 500 হোক 5000 হোক, মৃত্যু ব্যক্তির কোনো লাভ নেই। 500 হোক, 5000 হোক, 5 লাখ হোক, মৃত্যু ব্যক্তির এতটুকু লাভ নাই। যদি হাদিসে থাকতো একটা লোক এলে
ও 1 পাহাড় নেকি পাবে, 2টা লোক এলে ও 2 পাহাড় নেকি পাবে, 3টা লোক এলে ওই 3 পাহাড় নেকি পাবে, 4টা লোক এলে ও 4 পাহাড় লোক পাবে। যত লোক বেশি হবে ওর নেকি তত বেশি হবে, এটা হাদিসে নেই। বরং ও মৃত ব্যক্তি একটা মৃত্যু হয়েছে, লাশ আছে, আর যে জীবিতটা আসছে মাটি দিতে এদেরকে বলছে তোরা আসবি, যতজন জানাজা পড়বি চলে যাবি, 1 উহুদ পাহাড় নেকি পাবি। আর যদি পুরো কমপ্লিট করা পর্যন্ত থাকিস তাইলে 2 উহুদ পাহাড় নেকি পাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল বলছেন তোমরা 2 উহুদ পাহাড় নেকি পাবে। লাভ তো জীবিতদের বেশি, জীবিতদের লাভ বেশি। কেন লাভ বেশি? নবীজি এত লাভ দিলেন কেন? 2 পাহাড় নেকি এদেরকে দিলেন কেন? এরা 2 পাহাড়, বরং যদি বলতো লোক যত আসবে তত পাহাড় নেকি ওই মাইয়াত লোকটা পাবে, তা বলেননি। উদ্দেশ্য হচ্ছে তোমরা জমা হও, যদি শুনে নাও কেউ মারা গেছে ওই মৃত্যুটা দেখার জন্য তোমরা জমা হও। এর জন্য লোভ দেখানো হয়েছে, নেকি দেওয়া হয়েছে। তোমরা যত বেশি জমা হবে, যতজন জমা হবে ততজনের বিবেকের দরজা খুলবে। এর জন্য আল্লাহ বলেন, নবীজি বলছেন যাও তোমরা 2 পাহাড় নেকির লোভে, তুমি যখন ওই মাইয়াতকে দেখবি লোকের মুখে শুনবে সকালে গল্প করেছে বিকেলে মারা গেল, এই মাত্র আমার সাথে গল্প করলো আবার মারা গেল, এই কথাগুলো যখন তুমি মন দিয়ে শুনবে তখন তোমার আখেরাতের চিন্তা বাড়বে, তুমি আখেরাতের চিন্তায় ধ্যানমগ্ন হবে, তোমার চিন্তাগুলো আখেরাতমুখী হয়ে যাবে। একটা জীবিত ব্যক্তি জীবিত ছিল এখন, তারপরে মরে গিয়ে জমি জায়গা ছেলে পেলে সংসার সমস্তকে ফেলে দিয়ে ধীরে ধীরে কিভাবে কবরে চলে গেল, আর জীবনে আসবে না, আর ছেলে মেয়েকে ডাকবে না, নাতিকে আদর করবে না। এই দৃশ্যটা তুমি যখন দেখবে কবরবাসীর এই অবস্থাটা, তখন তোমার আখেরাতের জ্ঞান বাড়বে, এবং শুধু আখেরাতের জ্ঞান বাড়বে না, তোমার আমলের শখ তৈরি হবে, জজবা তৈরি হবে। অতএব যখনই শুনবে কেউ মারা গেছে দৌড়ে গিয়ে তার জানাজায় শরীক হয়ে যাও। এবার জানাজার দোয়াটা দেখেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। 8টা কথা বলা হলো, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দোয়াটা দেখেন, 8টা বলা হলো, 2টি দোয়া চাওয়া হলো। তাহলে প্রথমে ইমাম সাহেব বলছেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, এ আল্লাহ তুমি মাফ করো যারা জীবিত আছে, এখনো মৃত ব্যক্তির জন্য বলছে না। প্রথমে 500 লোক 1000 লোক দাঁড়িয়ে আছে, এদের জন্য মাফ চাওয়া হলো। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ তুমি জীবিতদের মাফ করো। 2 নম্বরে বলা হচ্ছে মাইয়িতিনা, মৃত ব্যক্তিকে মাফ করো। ওয়া শাহিদিনা, হাজির যে আছে তাকে মাফ করো। ওয়া গায়িবিনা, গায়েব যে আছে আসতে পারেনি তাকে মাফ করো। ওয়া সাগীরিনা, ছোটকে মাফ করো। কাবীরিনা, বড়দের মাফ করো। বন্ধু আমার, প্রথমে মাফ চাইলো জীবিতদের, তারপরে মৃত্যু ব্যক্তি, তারপরে গায়েবে, তারপরে হাজিরা, তারপরে ছোট, তারপরে বড়, তাওয়া যাকারিনা ওয়া উনসানা, তারপর পুরুষ যত আছে মাফ করো, নারী যত আছে মাফ করো। এরপরে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম,
আল্লাহ আমি যতদিন আমরা বেঁচে থাকব আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাফাহু আলাল ঈমান, যেদিন তুমি আমাদেরকে মওত দেবে আমরা মরে কবরের দিকে যাব, ঈমানের সঙ্গে তুমি মওত দিও। টোটাল 10টা দোয়া করা হলো, 10টার মধ্যে 9টা হলো জীবিতদের জন্য, যারা পৃথিবীতে বেঁচে আছে। খালি একবার বলা হলো মৃত্যুর জন্য। তাহলে জানাজাতে জীবিতরা গেলে দোয়া বেশি পাবে। 10 ভাগের 9 ভাগ জীবিতদের জন্য দোয়া হচ্ছে, আর 1 ভাগ শুধু মাইয়েতের জন্য হয়েছে, যে মরেছে সুদখোর, চোর, লম্পট, লুচ্চা, এত বড় বেঈমান। আপনি আমি দোয়া করে উদ্ধার করে দিতে পারবো না। বন্ধুরে আমার, তার আমল যখন সে মারা গেছে, নেকি আর গুনাহ 2টি তালা পড়ে গেছে, একটাও নেকি বাড়বে না, একটাও গুনাহ কমানো ক্ষমতা হবে না। তবে তার সন্তান যদি দোয়া করে গুনাহ কমবে, নেকি বাড়বে। কিন্তু শুনলেন বলে জানা যায় কেন ডাকা হলো সকলকে, যে মাইয়াত ব্যক্তিটা দেখো কেমন করে পৃথিবী ছাড়ছে। এই দৃশ্যটা দেখলে তোমারও চেতনার দরজাটা খুলে যাবে, তোমার বিবেকের দরজায় যে তালা মারা আছে ওই তালাটা খুলে গিয়ে তুমিও দেখতে পাবে আখিরাত কেমন করে সাজানো আছে। হযরত ওসমান গনি কবর দেখলে কাঁদতেন। জি ভাই, হযরত ওসমান গনি কবর দেখলে ঝরঝর করে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কবরকে দেখে এত কাঁদেন কেন? তিনি বলেছিলেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ রসুল বলেছে যে কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে গেল, আর কবরে যে ধরা খেয়ে গেল সে সব জায়গায় ধরা খেয়ে গেল। কবর এমন একটা জায়গা, এই জন্য আমাকে কবরের কথা শুনলে খুব ভয় লাগে, কবরের কথা শুনলে খুব ভয় লাগে। এবছর না গত বছর বাংলাদেশে একটা জায়গায় গিয়েছিলাম, তো গোরস্থান কমিটি আছে। তো গোরস্থান কমিটি অনেক জায়গায় আছে, সেটাকে দেখাশোনা করতে হবে, ঘেরাঘেরি করতে হবে, হেফাজত করতে হবে। তো এই যেমন আজকে লেখা আছে যে গোরস্থানের সরকার পাড়া গোরস্থানের উন্নতি কল্পে, ওদেরও লেখা ছিল গোরস্থানের উন্নতি কল্পে। তো গোরস্থানের উন্নতি কি করা হবে ভাই? হ্যাঁ, গোরস্থানের উন্নতি বলবো একটু পরে বলবো, কিন্তু আমাদের জীবনে কবরকে মনে পড়ে? মনে পড়ে? পড়ে না। জীবনে কবরকে মনে পড়ে না। কবর আমাদের কাছে একটা অন্ধ জগতে থেকে গেছে। জি, অন্ধ জগতে থেকে গেছে। কত লাশ কবরে নামালাম, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নামাইয়ে চোখের জলে। কত সুন্দর সুন্দর চেহারা, কত সুন্দর সুন্দর মায়াবী মুখ কবরে কত নামিয়ে দিলাম। এটাই তো আমাদের কাজ। তা আমরা আজকে কোরআন বলেছে আমাদের জন্য, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। বিশ্বনবী যখন কোন জানাজায় যেতেন, এদিকে কবরে গোরস্থানে কাজ চলছে, জানাজা হয়ে গেছে, দাফনের কাজ চলছে, নবীজি বসে থাকতেন এত ধ্যানের সঙ্গে, আখিরাতের চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। আমরা এমন একটা মানুষ, এখন দেখবেন কোন জানাজায় যদি আপনি যান, জানাজা হয়ে গেছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে,
কবরে নামানো হচ্ছে, তাকে পৃথিবী থেকে বিদায় দেওয়া হচ্ছে, আর তাকে ঢেকে দেওয়া হচ্ছে। এমন সময় মানুষের ভিতরে যারা দাঁড়িয়ে আছে মাটি দেওয়ার জন্যে, ঠাট্টা আর কি কত ফাজলামো চলছে। কবরের ময়দানে গিয়ে, গোরস্থানের ময়দানে গিয়ে যদি কেউ ঠাট্টা করে, ইয়ার কি করে, মজা করে, আনন্দ করে হাসতে হবে। হাসে জানতে হবে তার ভিতরে মনুষ্যত্বের পাঠ শেষ হয়ে গেছে। মনুষ্যত্বের যেটা তার ভিতরে পাঠ ছিল সেটা শেষ হয়ে গেছে, পশুত্বে চলে গেছে, তার থেকেও নিচে চলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উলাইকা আল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আজাল, তার থেকেও এরা নিকৃষ্ট হয়ে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা কবরে যখন যেতেন, কবর দেখলে তাদের মেজাজ মর্জি অন্যরকম হয়ে যেতেন। আজকে আমাদের কবর সারা দিনে একবারও মনে পড়ে না, কিন্তু কবর প্রতিদিন 10টা কথা বলে। হে মানুষ, তুমি আজকে মাটির উপরে হাঁটছো, কালকে মাটির ভিতরে ঢুকতে হবে। আজকে আছো তুমি আলো দিবালোকের ভিতরে, অন্ধকারে তোমাকে যেতে হবে। আজকে তুমি সজ্জনদের সঙ্গে রয়েছো, একদিন তোমাকে নিরিবিলি নির্জন একা জায়গায় যেতে হবে। আজকে তুমি দামি খাবার খাচ্ছ, কালকে তোমাকে পোকাতে তিলে তিলে খাবে। আজকে তুমি গম্ভীর বরে অহংকার বরে হাসছ, কালকে মাটির ভিতরে তোমার অহংকারকে চুরমার করা হবে। বন্ধুরা আমার, এই চিন্তা যদি আমাদের দিলের ভিতরে একবার থাকতো, তাহলে কবর কি জিনিস আল্লাহর নবী বলছেন ইজা উদিয়াল মাইয়াতু ফিল কবরি। আমরা কবরকে নিয়ে চিন্তা করি না। জি, নবীজি বলছেন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, আতাহু মালাকানি, তখন দুটো ফেরেশতা আছে এবং জিজ্ঞেস করে মান রব্বুকা মা দীনুকা মান নবীকা। একটা ইহুদিদের মেয়ে, মুসলিম নয়, ইহুদি মেয়ে রসুলের বাড়িতে আসলেন। আল্লাহ রসুল বাড়িতে ছিলেন না। আম্মা জান আয়েশাকে বললেন, মা কিছু আছে, আমাকে ভিক্ষা দাও। ভিখারি মেয়ে, ভিখারি মেয়ে, ইহুদি মেয়ে রসুলের বাড়িতে এসেছে, আম্মা জান আয়েশার কাছে কিছু চাইলো। তো আম্মা জান আয়েশা বলছে কিছুই ছিল না, মাত্র দুটো খেজুর ছিল, ওর হাতে দিলাম। তো ইহুদিদের মেয়েটা খেজুরটা হাতে নিয়ে দোয়া দিচ্ছে, আল্লাহ তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দেন। আম্মা জান আয়েশা বলছে আমি অবাক হয়ে গেলাম, কবরে কি আযাব হবে নাকি? বিশ্বনবী বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব হবে? আল্লাহ নবী বলেন আযাব আল কবরে হাকুন, কবরে আযাব সত্য, তুমি জানো না কবরে আযাব হবে? তখন আম্মা জান আয়েশা বললেন, জি, একটা মেয়ে এসেছিল ইহুদিদের, ভিক্ষা চাইলো, আমি ওকে মাত্র 2টি খেজুর দিয়েছি, তার বদলাই ও আমাকে দোয়া দিল যে আল্লাহ তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করুন। তাহলে কবরে আযাব সত্য? আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি খেয়াল করি রসুলের দিকে, সালাত পড়ে দোয়া পড়ে খেয়াল করি। আমি বাড়িতে শুয়ে থাকি, উনি বাড়িতে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, খেয়াল করি এমন কোনো নামাজ নাই যে নামাজের শেষে উনি কবরে আযাব থেকে মুক্তি চাননি। নফল হোক, সুন্নত হোক, অজিব হোক, বেতির হোক, এমন কোনো নামাজ আমি পাইনি যে নামাজের শেষে কবরে আযাব থেকে মুক্তি চাননি। আল্লাহ রসুল আমাদের জন্য ওই দোয়াটা দিয়ে দিয়েছেন, দেননি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। বন্ধু আমার, এই দোয়াটা আল্লাহ রসুল
সলাতের শেষে পড়েছেন। অতএব কবরের আযাব কত গুরুত্বপূর্ণ আযাব, যার জন্য আল্লাহ রসুল প্রত্যেকটি নামাজে মাস্ট করে দিয়েছেন কবরে আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। শুধু তাই নয়, দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাও। দুটিকে এত গুরুত্ব দিয়েছেন, তাই তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দুটি দোয়া চেয়েছেন। কবরের আযাব এত কঠিন আযাব, কবর থেকে যে বাঁচবে সব জায়গায় বেঁচে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একটা মানুষ নাই যে আলামে বারজাকে যাবে না। হিন্দু ভাইদের যখন চিতাতে শোয়ানো হয়, কাঠের ওপর আগুন ধরানোর আগে ওই মুর্দাকে প্রশ্ন করা হয়। আর আপনার খ্রিস্টানদের সমাধিতে প্রশ্ন করা হবে, মুসলমানদের কবরে প্রশ্ন করা হবে। বিশ্ব নবী বলছেন যাকে প্রশ্ন করা হবে মান দীনুকা মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। আর ভালো করে শুনবেন, এখানটা একটা লোককে যখন তিনটি প্রশ্ন করা হলো, সে উত্তরটা ঠিক দিয়েছে, রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো ঠিক বলেছে, উত্তরগুলো ঠিক দিয়েছে, কোনো ভুল হয়নি। লোকটা জান্নাতি। ওপর থেকে আল্লাহ ঘোষণা দেবেন, বান্দা আমার সত্যবাদী আছে, এর জন্য জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের ঘুমে তাকে শুইয়ে দাও। কিন্তু বন্ধুরে, যখন ঠিক উত্তরটা দেওয়া শেষ হবে, আল্লাহ রসুল বলছেন ওই লোকটির জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের আগুন সে দেখবে, ভয়াবহ দেখবে। একে ওপরে আগুন যেন চিক মারছে, ছেঁড়াছিঁড়ি লড়াই করছে। এই দৃশ্যটা যখন এই জান্নাতি লোকটা দেখবে, ফেরেশতা বলবে, বন্ধু, হে আল্লাহ গোলাম, আল্লাহ তোমাকে মাফ করেছে, দয়া করেছে, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে, তুমি প্রশ্নের উত্তর দিতে পেরেছ, নচেত ওইটাই তোমার জায়গা হতো। আল্লাহ তোমাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিয়েছেন, তুমি জান্নাতি ঘুমে নিদ্রায় শুইয়ে যাও। কিন্তু যে লোকটা উত্তর দিতে পারবে না, যার দ্বারা উত্তর দেওয়া সম্ভব হবে না, হা আলা আদেরি, এই কথা যে বলবে, আহা আমি তো কিছুই গুলো বুঝি না, জানি না, এর জন্যে জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে, ওটাই তোমার চির সুখের জায়গা ছিল। তুমি হতভাগা, তুমি নিজের আখিরাতকে গোছাতে পারোনি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারোনি, আল্লাহকে রসুলের হুকুমের উপরে চলতে পারোনি। আল্লাহ তোমাকে এই রকম দামি জায়গা থেকে মাহরুম করেছে। তুমি জাহান্নামের মোরাক হয়ে গেছো, জাহান্নামী অবস্থায় তোমাকে কিয়ামত পর্যন্ত কাটাতে হবে। আল্লাহ রসুল বলছেন কবর হলো একটা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। অতএব কবর যে যাবে, কবরে যাওয়ার আগে কবরের পুঁজি বানাও। চালাককে, চালাক একটা শব্দ আছে, ছয়াকার লয়াকার ক, চালাক। আমরা এই যুগের লোক মিথ্যুককে চালাক বলি, মিথ্যুককে চালাক বলি, আর সত্যবাদীকে বোকা খ্যাপা বলি। ওর হুঁশ নেই, বোকা খ্যাপা। আর যে মিথ্যা বলেছে ও চালাক। আপনি এখানে বসে আছেন, আপনি এখানে বসে আছেন, উদাহরণটা শুনেন। আর দুটা ছাত্র এই মাদ্রাসায় আমি পড়াই, আমারই দুটা ছাত্র ঝগড়া করছে। তো ওর মধ্যে একজনার দোষ আছে, সে আগে হাত উঠিয়েছে, দিয়ে দুজনার লড়াই শুরু হয়েছে। এরই মাঝে আমি চলে এসেছি, এই তোরা এমন কেন করছিস রে, কি হলো তোদের বল। লাঠি হাতে নিয়েছি। যে বদমাস প্রথমে শুরু করেছে মারতে, একদম মিথ্যা কথা বলে দিল, ঝাড়াঝাড় ঝাড়াঝাড় ঝাড়াঝাড়, এত মিথ্যা কথা বলছে অনর্গল। আমি ওকে সত্য মনে করলাম। আর যে ছেলেটা
সত্য কথা বলেছি, আমাকে মেরেছি, ও আমাকে মারলো, তাই ওকে আমি মারলাম, ও দুলাঠি খেলো, আমি যখন চলে গেলাম তখন আপনি রিজাল্ট দিচ্ছেন। কত চালাক! ওই মিথ্যুককে আপনি চালাক বলছেন। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं जी, और सच को आइब समझते हैं। সত্য কথা যে বলে মার খায় সে হলো খ্যাপা, আর যে সত্য কথা বলে মিথ্যা কথা বলে বেঁচে যায় সে হলো বুদ্ধিমান। এটা এখনকার প্রমাণ। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের জিন্দেগি কি ছিল? সত্য কথা বলবো, আখিরাতটা ক্লিয়ার রাখবো, দুনিয়াতে সাজা নেব। তো প্রকৃত চালাক কে? প্রকৃত চালাক কে? এটা যদি তিনবার প্রশ্ন করি এর একটা উত্তর আসবে। প্রকৃত চালাক ওই যে কবরের পুঁজি রেডি করে নিয়েছে, আখিরাতের পুঁজি রেডি করে নিয়েছে, কবরকে যে ক্লিয়ার করে নিয়েছে, কবরকে যে প্রশস্ত করে নিয়েছে, সেই হলো প্রকৃত চালাক। তাছাড়া অন্য কেউ নয়। জি, অন্য কাউকে চালাক বলা যাবে না। প্রকৃত চালাক তো ওই লোক যে তার কবরকে সাজিয়েছে। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন।